আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা নেক্সট.js অ্যাপ তৈরি করব, একটা একদম সিম্পল, এবং সেই সাথে ক্লার্ক অথেন্টিকেশন সিস্টেমটা অ্যাড করব। ক্লার্ক বর্তমানে খুবই পপুলার এবং নেক্সট.js অ্যাপ সঙ্গে খুব দ্রুতই আসলে অথেন্টিকেশন সিস্টেম অ্যাড করা যায়। তো আমাদের এটা মেইন কনসার্ন না, আজকের মেইন কনসার্ন হচ্ছে আমরা রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলটা শিখব আর কি। কিভাবে আমরা অ্যাডমিন প্যানেলকে সাধারণ ইউজার থেকে হাইড করতে পারি। তো এইটা আমাদের মেইন টার্গেট। তো কথা না বাড়ি শুরু করা যাক। প্রথমত ভিএস কোডের মধ্যে আমি একটা টিউটোরিয়াল নামের ফোল্ডার করে ফেলেছি। আমাদের প্যারেন্ট ফোল্ডার হবে এইটা এবং প্রজেক্টের নামও হবে এইটাই। তো আমি প্রথমত পিএনপিএম এর কমান্ডটা এখান থেকে কপি করব, যে পিএনপিএম ক্রিয়েট নেক্সট অ্যাপ, এবং এরপর আমরা অ্যাপের নাম দিব। যেহেতু আমাদের অলরেডি অ্যাপের নাম দেওয়া আছে টিউটোরিয়াল, সুতরাং আমরা এইটুকু নিব না, শুধুমাত্র এইটুকু অংশ আমরা কপি করলাম, করে এখানে দিয়ে দেব এবং একটা ডট ইউজ করব। ওকে, তো এরপর আমরা যদি টাইপ স্ক্রিপ্টে করতে চাই তাহলে ইয়েস, নয়তো নো। এরপর আমরা যদি ইয়েস লেন্থ চাই, আমার আপাতত দরকার নেই। টেলউইন্ড সিএসএস অবশ্যই। আমরা কি একটা এসআরসি ডিরেক্টরি চাচ্ছি? না, প্রয়োজন নাই এখানে। এরপরে অ্যাপটা ওটা রিকমেন্ডেড, তাহলে ইয়েস থাক। এরপরে টার্বো প্যাক দরকার নেই আমার, এটার প্রয়োজন নেই। ওকে, পিএনপিএম এর সুবিধাটা হলো এইগুলোকে আমাকে রিসোর্স গুলো বারবার ডাউনলোড করে না, মানে একই রিসোর্স বারবার রিইউজ করতে থাকে, সেজন্য এটা সুবিধা। তো আমার অলরেডি হয়ে গেছে। এরপর আমি যদি পিএনপিএম ডেভ কমান্ড ইউজ করি, তাহলে এটা আমি আমার অ্যাপটা ওপেন করতে পারবো। এই যে লোকাল হোস্ট 3000 পোর্টে আমার এটা ওপেন হচ্ছে। আমি একটু জুম করি। তো আমি এটা কপি করব, করে এই ব্রাউজারে চলে আসলাম, দিয়ে দেব। ওকে, আমাদের অ্যাপ রেডি। এখন আমরা যদি এখানে কিছু এডিট করি, আমাদের এই যে অ্যাপ ফোল্ডারের মধ্যে এই লেআউট একটা আছে এবং এর সাথে page.tsx, তো page.tsx এ সবকিছু কন্ট্রোল হচ্ছে। তো আমি এখান থেকে যদি আমি সবকিছু ডিলিট করে দিই, এই যে মেইন অংশটা আমি ডিলিট করলাম, আচ্ছা একদম পুরা ডিলিট করে দিই, কিচ্ছু রাখবো না। তো আমি এখান থেকে নতুন একটা div লিখে this is root file, আচ্ছা root page। ওকে, তাহলে আমাকে দেখাচ্ছে this is root page on the app directory। ওকে, তাহলে এখানে একটু হালকা স্টাইল অ্যাড করি, আমাকে অটো সাজেশন যা দিচ্ছে আমি রেখে দিলাম। তো আমাদের মেইন টার্গেট আজকে এগুলো তৈরি করা শেখা না, আমাদের মেইন টার্গেট হলো রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল। তো আমি একটা h1 ইউজ করি, এখানে দিয়ে দেব এবং এখানে কিছুটা স্টাইল অ্যাড করি, ক্লাস নেম। ওকে, এটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি, আর এগুলো টেলউইন্ড সিএসএস এর ক্লাস নেম। আচ্ছা, এখন আমরা যদি চাই একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করার জন্য, অ্যাবাউট, তো এখন আপাতত এটা 404 দেখাচ্ছে। এটা যদি ক্রিয়েট করতে যাই তাহলে এই অ্যাপ ফোল্ডারের মধ্যে আমরা কি করব, একটা নতুন একটা ফোল্ডার করব অ্যাবাউট, এবং এর মধ্যে আমরা page.tsx একটা ওপেন করব। এরপর আমি যদি কোড স্নিপেট ইউজ করি RFCE, তাহলে আমাকে দ্রুত একটা তৈরি করে দেবে। আচ্ছা, আমি বুঝলাম না আমাকে এরকম কেন দিচ্ছে RFC। ওকে, এবার ঠিক আছে। ওকে, আমি পেজটাকে এডিট করে এটার নাম দেই হলো অ্যাবাউট। ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি অ্যাবাউট পেজ এখন আসি, তাহলে এই যে অ্যাবাউট পেজ ডিরেক্টরি, এখানে যদি আমি কিছু র্যান্ডম ওয়ার্ড
মানে প্যারাগ্রাফ দেই। ওকে, হিয়ার ইউ ক্যান ফাইন্ড ইনফরমেশন, এটা থাকুক। তাহলে সিমিলারলি আমরা অ্যাবাউট এর মতো আরো দুই একটা করে ফেলি, যেমন ড্যাশবোর্ড একটা চাই, DASH ড্যাশবোর্ড স্ল্যাশ page.tsx। ওকে, তাহলে আমার ড্যাশবোর্ডের মধ্যে page.tsx একটা ওপেন হলো। সিমিলারলি RFCE, ওকে, ড্যাশবোর্ড। ওকে, আমি যদি এখানে যাই ড্যাশবোর্ড, তাহলে দিস ইজ এ ড্যাশবোর্ড। ওকে, এরপর আমি আরেকটা চাচ্ছি এই অ্যাপের মধ্যে admin স্ল্যাশ page.tsx। ওকে, RFCE। This is admin panel। ওকে, একটা ক্লাস নেম ইউজ করি। ওকে, তো এখন আমরা চাইলে রুট ডিরেক্টরিতে যেতে পারতেছি, অ্যাডমিন প্যানেল যেতে পারতেছি, বা ড্যাশবোর্ডে যেতে পারতেছি, কিন্তু এই যে অ্যাক্সেসটা এটাকে আমাকে স্টপ করতে হবে যাতে সবাই এগুলো অ্যাক্সেস করতে না পারে। আমার টার্গেট হলো যদি একজন ইউজার লগ ইন করে তাহলে ড্যাশবোর্ডে যাতে যেতে পারে, এবং একজন যদি অ্যাডমিন হয় তাহলেই সে যেন অ্যাডমিন পেজটা অ্যাক্সেস করতে পারে। আর অ্যাবাউট পেজ আর রুট পেজ যে কেউ ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এর জন্য আমরা কি করব, প্রথমত ক্লার্ক অথেন্টিকেশন সিস্টেমে এটা ইমপ্লিমেন্ট করে ফেলবো। তো ক্লার্কের জন্য এই নেক্সট.js এর অনেক ডকুমেন্টেশন এখানে আছে। তো আমরা প্রথমত একটা ড্যাশবোর্ডের মধ্যে গেলাম। ওকে, আমাদের টিউটোরিয়াল নামে একটা অলরেডি খোলা ছিল, আমি এটাকে ডিলিট করে দেই, দিয়ে আবার নতুন করে টিউটোরিয়াল খুলে ফেলি। আচ্ছা, ম্যানেজ, টিউটোরিয়াল, এখানে এটা ডিলিট করার অপশন আমি সেটিং, আচ্ছা ডিলিট অ্যাপ্লিকেশন। ওকে, আমি পেয়ে গেছি। তাহলে এটার নাম হলো টিউটোরিয়াল। তো এটা আপাতত ডিলিট করে ফেলে, তারপর আবার নতুন করে সেম নামে আবার একটা খুলে ফেলবো। এই অ্যাপ্লিকেশন নাম হচ্ছে টিউটোরিয়াল। ওকে, সাইন ইনটু টিউটোরিয়াল, আমার ইমেল দিলেই হবে এবং গুগল অ্যাকাউন্ট, আমার ফোন নাম্বারের প্রয়োজন নেই, বা আমরা চাইলে লিঙ্কডইন, মাইক্রোসফট এগুলো অ্যাড করতে পারতাম, আপাতত প্রয়োজন নেই। এরপর সরাসরি ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করে ফেললাম। তো এরপর আমি চাচ্ছি নেক্সট.js এ অন্যান্য কিছু হলে আমি অন্যান্য সিলেক্ট করতে পারি। তো নেক্সট.js রেখে ফেললাম। এই যে প্রম্পটটা যদি আমরা কপি করি তাহলে আমাদের LLM কে বলে দেওয়া হবে যে এখানে কি করতে হবে। তো এইগুলো এখানে লেখাই আছে, আমরা দেখে দেখে ইনস্ট্রাকশনগুলো ফলো করি। তো প্রথমত আমাদেরকে ক্লার্ক নেক্সট.js এটা ইনস্টল করে নিতে হবে। যদি কেউ npm ইউজ করেন তাহলে npm দিতে পারেন, আমি pnpm যেহেতু ইউজ করতেছি এটা ইউজ করি। তো এখানে আসলাম। আচ্ছা, আমার টার্মিনাল বিজি, এটা আমি নতুন আরেকটা টার্মিনাল খুলে ফেলি। তো এখানে ইউজ করব। ওকে, আমার এটা হয়ে গেছে। এরপর .env একটা ফাইল আমাদের করে ফেলা প্রয়োজন। রুট ডিরেক্টরিতে .env অথবা .env লোকাল দিয়েও দিতে পারি। তো এইটাকে আমি দেখতেছি যে এটা আমার সিক্রেট কি, এটা আসলে শেয়ার করা উচিত না কারোর সঙ্গে। আমি পরবর্তীতে রাখবো না, এই জন্য আমি নিয়ে নিচ্ছি, সমস্যা নেই।
তো এটা আমি কপি করে এখানে রাখলাম। আমার দুইটা এনভায়রনমেন্টাল ভেরিয়েবল। এরপর আমাকে বলতেছে middleware.ts, এটা আমাদের রুট ডিরেক্টরিতে রাখতে হবে। তো আমি রুট ডিরেক্টরিতে middleware.ts একটা ওপেন করলাম, এরপরে এটা পেস্ট করে দিলাম হুবহু। এরপর বলছে অ্যাপ রাউটার, এটা হচ্ছে layout.tsx এর মধ্যে এটা আমার রাখতে হবে। ওকে, আমি এটা কপি করলাম, আমার অ্যাপের মধ্যে layout.tsx আছে। তো আমি এটা সরাসরি পেস্ট করে দিতে পারি অথবা দেখেও দিয়ে দিতে পারতাম। তো সরাসরি দিয়ে কোথাও কোথাও কিছু এখনো চেঞ্জ করিনি, ওই জন্য আমি সরাসরি দিয়ে দিলাম। এই জায়গায় আমি একটু এডিট করি। এই যে টাইটেলটা হচ্ছে আমাদের দিস ইজ, এটা ওয়েবসাইটের টাইটেল দিস। আচ্ছা, টাইটেলটা হলো টিউটোরিয়াল অ্যাপ, ডেসক্রিপশন হলো দিস ইজ এ। ওকে, তাহলে আমাদের অ্যাপে যদি আমি যাই, তাহলে যে এটা লেখা ছিল কি ক্রিয়েট নেক্সট অ্যাপ। ওকে, এই যে টিউটোরিয়াল অ্যাপ আপডেট হয়ে গেছে। এটা রুট ডিরেক্টরি, এই যে সাইন ইন সাইন আপ আমার চলে আসছে। ঠিক আছে, তো আমাদের অ্যাপ রেডি। এটা অথেন্টিকেশন সিস্টেম এখন কাজ করতেছে কিনা আমরা চেক করি। তো আমি যদি এই সাইন আপে ক্লিক করি, তো এখানে কন্টিনিউ উইথ গুগল আমি এটাই দিয়ে দিলাম। ভেরিফাই, ওকে ওকে, আমি একটা অ্যাপ ইউজ করলাম, সরি একটা জিমেইল অ্যাকাউন্ট। ওকে, আমি লগ ইন হয়ে গেছি। এই যে হচ্ছে আমার অ্যাকাউন্ট। এরপর আমি এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবো, কোথা থেকে আমার লগ ইন করা আছে, পাসওয়ার্ড চেঞ্জ করা, আমার প্রোফাইল আপডেট করা, এই যে অ্যাভাটার চেঞ্জ করা, সবকিছু এখান থেকে করতে পারবো। ওকে, তাহলে আমাদের মেইন কাজ শেষ। আরেকটা কাজ করি, আমি একটা ছোট্ট ন্যাপবার তৈরি করি। আচ্ছা, লেআউটের এখানে আচ্ছা, এখানে আমার ন্যাপ হোম। ওকে, ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এখানে আমরা না তৈরি করে আলাদা করে একটা কম্পোনেন্ট তৈরি করি। তা আমি দ্রুত কাজটা সেরে ফেলার জন্য কি করলাম, এর মধ্যে একটা কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার করব। এর মধ্যে nav.tsx একটা ফাইল করে ফেলবো। কম্পোনেন্টের নাম বড় হাতের দিয়ে শুরু করা হয়, তোর জন্য আর FCE। ওকে, সরাসরি আমার এটা চলে আসছে। এইটা আমরা রিইউজ করব কোথায়, layout.tsx এ। সরাসরি আমরা এই যে হেডারের পরে ইউজ করব nav। ওকে, আমি এখানে nav ইউজ করতেছি, বাট আমাকে এরর দিচ্ছে কারণ এখানে আমি ইম্পোর্ট করা নেই। তো উপরে ইম্পোর্ট করে ফেলি, ইম্পোর্ট। আচ্ছা, ইম্পোর্ট nav ফ্রম কম্পোনেন্ট nav। তো আমার এখানে nav বার চলে আসার কথা, হ্যাঁ চলে আসছে। তো উপরেরটার থেকে একটু নিচে আসছে কারণ আমরা নিচে ইউজ করছি। তো এটা আপাতত আমার ফিক্স করার প্রয়োজন নেই কারণ আমাদের মেইন টার্গেট এটা না। আচ্ছা, হালকা একটু চেঞ্জ করি আমি। আমার ন্যাপ কই গেল। আচ্ছা, কম্পোনেন্টস এর মধ্যে আমার ন্যাপ ছিল, এটা হলো বিজি গ্রে ইউজ করব 700 এবং টেক্সট হোয়াইট। ওকে, তো ন্যাপ বারটা
আপাতত এরকম আছে। তাহলে যদি হোমে ক্লিক করি আমার মেইন ড্যাশবোর্ড, অ্যাডমিন, এই দুইটা, আর আমার অ্যাবাউট পেজ আছে, তাহলে এই অ্যাবাউট পেজ একটা দিয়ে রাখলাম, অ্যাবাউট। তো আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। তো এখন আমাদের মেইন টার্গেট হলো আমরা যখন লগ ইন করবো, লগ ইন করা ছাড়া আমরা যাতে ড্যাশবোর্ডে ঢুকতে না পারি এবং একমাত্র অ্যাডমিন ছাড়া যাতে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে না পারি, আমাদের মেইন টার্গেট এখন এটা। তো আমরা যদি নেক্সট.js এর ডকুমেন্টেশনে আসি, তো এখানে আমাদের দেখা যাচ্ছে কুইক স্টার্ট পেজ রাউটার, রিড সেশন এন্ড, আচ্ছা কাস্টম, ওকে। এখানে একটা অপশন ছিল আচ্ছা, রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল, এটা আমি চাচ্ছিলাম, এটা একটু। তো এটার জন্য আমাকে কি বলতেছে, প্রথমত ইন দা ক্লার্ক ড্যাশবোর্ড নেভিগেট টু দা সেশন পেজ। তাহলে আমি ক্লার্ক ড্যাশবোর্ডে আসলাম, এই কনফিগারেশনের মধ্যে যাব, এরপরে এই সেশন এর মধ্যে যাব। তো এরপরে আমাকে কি করতে হবে, এই যে সেশনটা আছে এটাকে আমাকে এডিট করতে হবে। তো কি লিখতে বলতেছে আমাকে, এই যে জেসন ফাইলটা আমাকে লিখতে বলতেছে, যে মেটাডাটা হবে user.public মেটাডাটা। তো এটা আমি কপি করব, কপি করে এই জায়গায় এটা পেস্ট করে দিয়ে দেব, তারপর সেভ করে দিয়ে দিলাম। ওকে, তো ফার্স্ট কাজ আমার শেষ। এরপর ক্রিয়েট এ গ্লোবাল টাইপস্ক্রিপ্ট ডেফিনেশন। তো এর জন্য আমাদের টাইপস global.d এটা করতে হবে সম্ভবত রুট ফোল্ডারে। আচ্ছা, এই যে রুট ফোল্ডার ক্রিয়েট, ওকে। তাহলে আমি এই নামটাকে ক্রিয়েট মানে কপি করলাম, এরপর একদম রুটে আসলাম, ডাবল ক্লিক করে এটা দিয়ে দিলাম। রুটের মধ্যে আমার টাইপস ফোল্ডার একটা আসলো, global.d.ts একটা আসলো। ওকে, কপি করে আমি এটা দিয়ে দিলাম। ওকে, তো আমাদের প্রথম কাজ শেষ। দ্বিতীয়টা বলছে সেট দ্য অ্যাডমিন রোল ফর ইওর ইউজার। ওকে, এর জন্য আমাকে কি করতে হবে, ইউজার পেজের মধ্যে যেতে হবে এবং রোল অ্যাডমিন সেট করে দিতে হবে। তো আমি যদি এখানে আবার আসি কনফিগারেশন, আচ্ছা এখানে না, আমার এই ইউজারের মধ্যে আমার এই যে একটা ইউজার আছে, যতগুলো ইউজার আমাদের এখানে থাকবে ততগুলো আসলে দিতে পারবো, দেখতে পারবো আর কি। তো এই জায়গায় আসলাম, এই নিচের দিকে এসে এই যে পাবলিক মেটাডাটাটা আছে এটা আমরা এডিট করব, করে এই জায়গায় আমরা রোল হিসেবে অ্যাডমিন সেট করে দেব, দিয়ে সেভ করব। ওকে, আমাদের এই কাজ শেষ। এরপরে বলতেছে ক্রিয়েট এ রিইউজেবল ফাংশন টু চেক রোল। একটা রিইউজেবল ফাংশন আমার প্রয়োজন, সেটা কোথায়, অ্যাপ্লিকেশনের রুট ডিরেক্টরিতে ইউটিলস ফোল্ডারের মধ্যে আমার এই roll.ts ফাইলটা আমার থাকবে। তো আমি এটা কপি করলাম, কপি করে আমি, আচ্ছা আমার হ্যাং করতেছে, এই রুটে আমি আসলাম, এরপরে একটা ফাইল করলাম, এরপর এটা কপি করে হুবহু দিয়ে দিলাম। ওকে, ইম্পোর্ট রোল এবং অথ এই দুটো আমার নিচ্ছে। ওকে, এরপর ক্রিয়েট এ অ্যাডমিন ড্যাশবোর্ড। আচ্ছা, অ্যাডমিন ড্যাশবোর্ড তো আমাদের অলরেডি করা আছে, সুতরাং এটা নিয়ে আমার সমস্যা নাই। এরপর বলছে প্রোটেক্ট দ্য অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ডটাকে আমরা প্রোটেক্ট করব। তো এর জন্য আমরা দুইটা অপশন আছে, এক হলো অপশন 1টা হলো প্রোটেক্ট অ্যাডমিন রাউট ইউজিং মিডলওয়্যার।
আমরা একটা মিডল ওয়্যার ইউজ করে করতে পারি, আর একটা হচ্ছে পেজ লেভেল থেকে আমরা করতে পারি। তো আমরা মিডল ওয়্যার ইউজ করে দেখব, সমস্যা নেই। তো আমাদের মিডল ওয়্যার কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে, এই যে আমাদের middleware.ts এটা আছে। তো আমরা এক্সট্রা করে প্রয়োজন হলো এই দুই একটা লাইন। আচ্ছা, আমরা পুরোটা কপি করে নিয়ে যাই। এই নিয়ে আসলাম, আমাদের এক্সট্রা কোড হলো এইটুকু অংশ। ওকে, এই কাজ শেষ। এরপরে আমাদের অ্যাপের মধ্যে অ্যাডমিন যে ফোল্ডার আছে তার মধ্যে এই যে action.ts নামে একটা ফোল্ডার প্রয়োজন, _action.ts। আমাদের অ্যাপের মধ্যে অ্যাডমিন এর মধ্যে আমাদের এটা করে ফেললাম এবং এটা কপি করে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। আচ্ছা, এখন চেক করে দেখি যে অ্যাডমিন ড্যাশবোর্ড আমরা ইউজ করতে পারছি কিনা। আচ্ছা, অ্যাডমিনে আমি আছি। আমি অন্য একটা ব্রাউজার ওপেন করি, যেমন আমার এই যে এটা ওপেন করলাম। ওকে, আমি অ্যাডমিনের মধ্যে যদি যাওয়ার চেষ্টা করি আমাকে রুট ডিরেক্টরিতে নিয়ে আসতেছে। আমি ড্যাশবোর্ডের মধ্যে যেতে পারতেছি, অ্যাপের মধ্যে যেতে পারতেছি, বাট অ্যাডমিনে ক্লিক করলে আমাকে রুটে নিয়ে চলে আসতেছে। /admin দিয়ে দেই, তারপর তার মানে অ্যাডমিন তা আমার প্রোটেক্টেড হয়ে গেছে অলরেডি। তা আমাদের একটা কাজ শেষ। আরেকটা কাজ হলো আমরা ড্যাশবোর্ডটাকে প্রোটেক্ট করব। যদি কেউ ইউজার যদি লগ ইন না করে তাহলে যাতে ড্যাশবোর্ডে না আসতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে মনে হতেই পারে যে কেউ লগ ইন না করলে হয়তো বা অ্যাডমিনে অ্যাক্সেস করতে পারবে না, লগ ইন করলে হয়তো করতে পারবে, সেটা আমরা চেক করি। তো প্রথমত এখান থেকে সাইন আউট করলাম, এরপর সাইন ইন বা সাইন আপ যে কোনো একটাতে যাব, সমস্যা নেই। কন্টিনিউ উইথ গুগল, আমি সেকেন্ড আরেকটা অ্যাকাউন্ট ইউজ করতেছি। ওকে, ওকে, আমি অন্য একটা অ্যাকাউন্টে চলে আসছি। এরপর অ্যাডমিন অ্যাক্সেস করার চেষ্টা করতেছি, বাট হচ্ছে না। তো এইটাকে আমরা অ্যাক্সেস দিতে পারবো যদি আমরা এই জায়গায় ইউজারের মধ্যে গিয়ে আমরা এই যে পাবলিক মেটাডাটা যদি এডিট করি তাহলে এই ইউজারকে আমরা অ্যাডমিন বানাতে পারবো। তো আপাতত এইটুকুই, আর বেশি কিছু না করি। আর এরপর আমাদের প্রোটেক্টেড রাউট, যে একজন ইউজার যদি লগ ইন না করে তাহলে যাতে কোন একটা রাউটে ঢুকতে না পারে। অর্থাৎ আমি চাচ্ছি যে ড্যাশবোর্ড যাতে সে দেখতে না পারে। তো এর জন্য আমরা কি করব? আচ্ছা, আমি যদি এখানে বলি প্রোটেক্টেড রাউট, আচ্ছা এটা নাফট অ্যাপ। ক্লার্ক মিডলওয়্যার, আচ্ছা এই যে পেয়ে গেছে। তো আমি কি করব, মিডলওয়্যারের মধ্যে এই অংশটা দিব, আমরা প্রোটেক্টেড রাউট ইউজ করব। এটা আমি কপি করে নিয়ে গেলাম। আমাদের মিডলওয়্যার কই ছিল, এই যে মিডলওয়্যার। ওকে,
এটা হচ্ছে আমাদের অ্যাডমিন রাউট আর এটা হচ্ছে আমাদের প্রোটেক্টেড রাউট। তো আমরা কাকে চাচ্ছি? শুধুমাত্র ডিআই বোর্ডটাকে প্রোটেক্ট করতে চাচ্ছি। চাইলে অ্যাবাউট পেজে সে যেতে পারবে, সমস্যা নেই, ওটাকে রাখতেছি না। এরপর প্রোটেক্টেড রাউটের লজিকটা কি? এখানে এক্সপোর্ট ডিফল্ট, আচ্ছা এটা হচ্ছে এটাকে যদি আমরা এখানে অ্যাড করি, আচ্ছা আমরা দুইটাকে ডিফল্ট হিসাবে এক্সপোর্ট করতে পারবো না, তো একটাকে করতে হবে। আচ্ছা আচ্ছা, ও আমরা মিডল ওয়্যারকে তো এক্সপোর্ট করতেছি। ওকে, আমি এই জায়গায় এটা ইউজ করি, সরি, শুধুমাত্র এইটুকু। ওকে, এরপর যদি আমরা এখানে যাই, এরপর যদি আমরা ড্যাশবোর্ড অ্যাক্সেস করার ট্রাই করি, তো আমাকে লগ ইন পেজে নিয়ে চলে আসতেছে, যে আপনি লগ ইন না করলে যেতে পারবেন না আর কি। তো অ্যাবাউট পেজ সহজেই অ্যাক্সেস করতে পারতেছি, বাট ড্যাশবোর্ডে গেলে আমাকে লগ ইন পেজে নিয়ে আসতেছে। অ্যাডমিনে যেতে চাইলে আমাকে রুটে নিয়ে যাচ্ছে। তো আমি যদি এইটাকে এর উপরে রাখি, user can, আচ্ছা, cannot access the route page if is not authenticated। ওকে, আমি যদি এটা উপরে রাখি, এরপরে যদি আমি অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করার ট্রাই করি, আচ্ছা, similarly nothing happened। ওকে, আচ্ছা এখান থেকে না, তাহলে আমি অ্যাডমিন অ্যাক্সেস করতে চাইলে আমাকে লগইন পেজে নিয়ে যাচ্ছে না, বাট ড্যাশবোর্ডে যদি আমি যেতে চাই তাহলে আমাকে লগইন পেজে নিয়ে চলে আসতেছে রিডাইরেক্ট করে। তাহলে এই জিনিস যদি আমি চাই যে যদি অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে চাই তাহলেও যাতে তাকে লগইন করতে বলে, এটা যদি করতে চাই তাহলে আমরা মিডল ওয়্যারের এখানে আসব। এরপর এখানে আমরা স্ল্যাশ অ্যাডমিন, আচ্ছা অ্যাডমিনটাকে অ্যাড করে দিলাম এখানে। আচ্ছা এখানে অ্যাবাউটটা আপাতত দরকার নেই, আমি চাই যে যাতে অ্যাবাউট পেজ আসতে পারে। ওকে, আমি যখনই অ্যাডমিনে এখন হিট করতেছি তখনই আমাকে লগইন পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসতেছে। এরপর ড্যাশবোর্ডেও সেম অবস্থা, তবে যদি আমি অ্যাবাউট পেজে অ্যাক্সেস করতে যাই অ্যাক্সেস করতে পারতেছি উইদাউট লগইন, and this is home page. So thank you everyone। আর আমি কোডটা গিটহাবে দিয়ে রাখবো ডেসক্রিপশনে। ধন্যবাদ।